এ আমার কাইতলা রাইতলা সাম্বারি নিমবাড়ির বন্ধু, ও টিয়ালির বন্ধু, কেয়ারার বন্ধুরা, গোয়ালির বন্ধুরা, জয়পুরের বাবারা, শেরপুরের বাবারা, চার গাছের বন্ধুরা, যত জায়গা থেকে সিনেমাসি সহকারে যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবীকে মহব্বত কইরা যদি আপনি ভাঙ্গা গরব হইরা থাকেন, দেখবেন আমার নবী ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না। এই জন্য এমপির সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, প্রাইম মিনিস্টারের সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন। কারণ এরা দেখবে তোমার টাকা আছে কিনা, তোমার পাওয়ার আছে কিনা, বংশ করা কিনা, মাল আছে কিনা। আর একটা জায়গায় সম্পর্ক করতে গেলে তোমার বিল্ডিং এর দিকে তাকায় দেখবে না, সম্পদের দিকে তাকায় দেখবে না। ওই লোক এই নবীর সঙ্গে দেখা সম্পর্ক করতে গেলে তোমার কোনো কন্ডিশন নাই, শুধু একটা কন্ডিশন, সেটা হলো ওই নবীর প্রতি তোমার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাওয়ার ম্যানরা তোমার সম্পদ খুঁজে, তোমার বংশের জোর খুঁজে, আর নবীর সঙ্গে সম্পর্ক একটা রাস্তার মুসিও যদি, একটা রিক্সাওয়ালাও যদি ভাঙ্গা ঘরের মধ্যেও যদি বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া নবীরে ডাক দেয়, আমার রাহমাতুল লিল আলামিন ওই মানুষটাকে কবরে রিসিভ করে ফেলে। ঠিক কিনা বলেন? আর বাকিগুলার চোখ অন্ধকার, বাকিগুলার জীবন অন্ধকার। এই জন্য বলছি, আমার নবী বলে সাহাবীরা রে, আমি দেখলাম আমার পাগল তলোয়ারটারে কামড় দিয়া ধরছে। এবার আমার নবী এইগুলা দেখে বিচলিত হয়ে গেলেন। আমার নবী অনেক আক্ষেপ করেন, হাইরে দেখ 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 আমার প্রেমিকরা কেমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতেছে। এরপরে আমার নবী বলেন, আমি তাকে দেখলাম আমার জাফরের বুকের মধ্যে তলোয়ার গাড়ল, আমার জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা সাহসী যোদ্ধা শহীদের সৌদা পান করে নিল। আমি নবী তাকে দেখলাম এই যুদ্ধের পতাকাটা এমন একজনের হাতের মধ্যে নিয়েছে, যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, আমার নবী বলে আমি দেখলাম আমার খালেদে ওই তলোয়ারটারে হাতে নিল, কিন্তু একটু আগে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার নাম হলো হযরতে জাফর তৈয়ার। ওনার নাম ছিল শুধুমাত্র জাফর, কিন্তু ওনার উপাধি হয়ে গেছে তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ারাতুন মানে হলো উড়োজাহাজ। এ বন্ধু, উড়োজাহাজের দুইটা ডানা আছে, পাখিরও দুইটা ডানা আছে। আমার নবী বলে আমার জাফরের নাম জাফর নয়, হাসরের ময়দানে জাফরের নামের পাশে একটা লকব লাগবে, এটার নাম হলো তৈয়ার। কেন কেন কেন? তৈরুন মানে পাখি। আল্লাহর হাবিব বলেন আমার জাফর এমন ভাবে জিহাদের ময়দানে রক্তগুলো মাটির মধ্যে ঢেলে দিয়েছে, হাতটা কাইটা গেছে, হাতটারে টান্ডা ছিঁড়ে ফেলাইছি, বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাম হাতটা কাইটা ফেলাইছি। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই মুহূর্তে আমি নবী একটা কসুয়া নামক উটের উপরে উঠবো। আমার উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে, আর আমার উটের পিছনে পিছনে আমার সব উম্মতেরা থাকবে। একটা মানুষ আমার উম্মতের মাথার উপর দিয়ে এই লোকটা আসবে, সবাই হেঁটে হেঁটে আসবে আমার বুরাকের উপরে, কিন্তু আমার একটা সাহাবী তাদের মাথার উপর দিয়া উড়ে উড়ে আসবে, উড়ে উড়ে জান্নাতে ঢুকবে। এই লোকটাই হলো আমার জাফর, যে দিনের জন্য আমি নবীর জন্য দুইটা হাত কুরবানি দিয়েছিল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরি, আমার ওয়াজটারে শুধুমাত্র ঘটনা মনে করে উড়াইয়া দিও না, চেতনা দালন করো, চেতনা। এই জন্য যুবক আমরা অনেকেই বলি হুজুর এই ওয়াজ আমরা জানি। আরে বেটা জানোস তো ভালো কথা, মানুষ কয়টা? ইসলামের জন্য নবীর বিরুদ্ধে যখন কেউ কথা কয়, মাইক দিয়া ডাইকটাও রাজপথে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কতটুকু মানুষ হৃদয় লালন করো, বিশ্বাস তো হবে না। এবার ব্রাহ্মণবাড়িয়া যখন জুলুস করি, একদম জীবনটারে বাইন্দা ফেলাইছি, বলছি ওইলে সদাই না এলে বিদায়। আমার নবীর সালাতু সালাম দিয়ে হলে আমি দরকার হয় শহীদ হয়ে যাব। বউ জীবন বাড়িঘর সব ত্যাগ
কইরা ফালাইয়া একদম 2.5 মাস পর্যন্ত ত্যাগ দিয়েছিলাম। আরে বাবা, হাজার হাজার মানুষ অনেকে ধারণাও করতে পারে নাই, কিন্তু আমার নবী আমাদেরকে, আমার আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। এই জন্য যুবক, সবচাইতে বড় কথা হলো জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এই জন্য আবু জাহিল্লা নবীরে জানতো কিন্তু মানতো না, আবু বকর সিদ্দিক নবীরে জানতেন মানতেন। এই জন্য আবু জাহিল্লা হয়ে গেছে লাকড়ি, আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে জায়গা পেয়ে গেছে। এমনি প্রতিদিন জিয়ারত আছে না নাই? আছে। কারণ ওনার দাম এত বাড়লো কেন? কারণটা কি? বাড়ার একটা কারণ আছে। কারণ রইল, ওনারা একটু জিজ্ঞেস করেন যে আপনার দাম দুনিয়াতে থাকা অবস্থা আপনার যে এরকম সম্মান ছিল, আপনি চলে যাওয়ার পরে আপনার ইজ্জত আরো বাইরে গেছে, তার কারণটা কি? তিনি যদি, আপনার যদি ওই কান থাকে, আপনার যদি ওই দেমাগ থাকে, আপনি বুঝতে পারবেন, আল্লাহর ওলির জবাব আপনি শুনতে পারবেন। তিনি আশেককে উত্তর দিয়ে দিবে এভাবে যে আসলে আমি আমার না, আমার সারা জীবন মুস্তাফার কদমে কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা কথায় কথা বলি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, কাইতলা ইমপোশা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা অনুরোধ করে যায়, আমাকে বিষয় দিয়েছেন শান রিসালাত নিয়ে বয়ান করার জন্য। শানে বেলায়াতের কথা বলার কারণে শুরুতে একটু টাচ দিলাম। একটা কথা মনে রাখবেন, ওলি আল্লাহর দরবারে যারা আদব নিয়ে আসে তারা আউলিয়া হয়ে যায়, আর যারা বেয়াদবি করে তারা হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এমন প্রমাণ শুধু একটা না, এমন প্রমাণ হাজার হাজার আমাদের কাছে আছে। এখন বলবেন হুজুর কেমন আছে? আর আপনি কি বুঝেন না? হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে নাফরমানি করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। আমরা অস্ত্র নিয়ে নেমে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, আমরা শুধু একটু ধৈর্য ধারণ করব, দেখবেন সব ফয়সালা আসমান থেকেই চলে আসবে ইনশাআল্লাহ। এটাই হলো বাস্তব। আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। এটা সময়ে সময়ে বুঝে নিবেন। এ যুবক, আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, 5 ওয়াক্ত নামাজ যারা নিয়মিত পড়ে এরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, আমার আল্লাহ ওই কাইতলার বান্দাটারে আল্লাহর বন্ধু বানায় আনে। বান্দার বন্ধু এক জিনিস না, মুসলমান আর ইমানদার এক জিনিস না। পরিষ্কার, মুসলমান আর ইমানদার এক জিনিস না। কুরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ নিজে বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি,
কার উপরে? কতক্ষণ কার উপরে? আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। শুধু এটা নয়, আবার দান্দা লাগাই কয় ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা মরার পরে আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছি। দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় কয় আমরা আল্লাহর বিশ্বাস করি, এরপর কয় আমরা আখিরাতকে বিশ্বাস করি। এই কথা যারা শুনবে তারা অবশ্যই ওই লোকটারে মহব্বত করবে। এই লোকটা আল্লাহরে বিশ্বাস করে, অবশ্যই লোকটা খুব ভালো মানুষ। এই লোকটা আখিরাতকে বিশ্বাস করে, অবশ্যই আল্লাহর ওলি মানুষ। আল্লাহকে বন্ধু, যেই লোককে আপনার কাছে আইসা বলতেছে আমি আল্লাহরে মহব্বত করে আর আখিরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দেই ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়, মুনাফিক বেঈমান। ঠিক কিনা বলেন? একদম আল্লাহর সার্টিফিকেট। আর আমরা কেন কই? লোকটা নামাজ পড়ে, লোকটা রোজা রাখে, মাথায় পাগড়ি দেয়, টুপি দেয়, সব ঠিক আছে, এরপর আমরা তাদেরকে ভালো বলি না। কারণ তাদের ভিতরে যদিও মুখের মধ্যে অনেক ভালো সুন্দর কথা, কিন্তু তাদের অন্তরের ভিতরে মুনাফিকি আছে। নবীর বিদ্বেষী থাকার কারণে আমরা সব সময় তাদের কাছ থেকে মানুষকে সতর্ক করেছি। এদের জবানে মুখ এক কথা আর অন্তরে আরেক কথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, তারা যখন ঈমানদারদের সঙ্গে মিলিত হয়, ক্বালু, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আবার যখন তাদের জাত ভাইয়ের সঙ্গে মিলিত হয়, এরা বলে ইন্নামা ক্বালু ইন্না মাকুম, আমরা তো তোমাদের সাথেই রয়েছি, আমরা তো তাদের সঙ্গে উপহাস করি। বাংলাদেশের মধ্যে অনেক লোক আছে যারা সুন্নির কাছে আইসা কয় সুন্নির কথা, আবার অনেক জায়গায় যায় কয় তারার কথা। আল্লাহ কয় এরা হলো মুনাফিক, এরা হলো বেঈমান। সত্যিকার ঈমানদার যারা, এরা তোমার দিনের বেলা যেমন নবীর পক্ষে দায়িত্বহীন কথা বলে, রাতের অন্ধকারে তারা টাকা খাইয়া ঈমান বিক্রি করে না। যদি ঈমান বিক্রি করতো তাহলে এমপি শাহ রহমাতুল্লাহ আলাইহি হতে পারতো না। কথা বলেন না কেন? এমপি শাহর দরবারে হাজার মানুষ কেন আসে? তোমার দরবারে তো কোনো তুমি মারা গেলে তো খবরই লয় না। আর পাবলিক কইব দূরের কথা, তুমি মারা গেলে তোমার পুলাই খবর লয় না। কথা কোন ঠিক কিনা? আর এমপি শাহর দরবারে আসে, কাহার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নাই। হাজার হাজার মানুষ আজকে এসেছেন, এটা রক্তের সম্পর্ক না। হাজার কথা মনে রাখবেন, রক্তের সম্পর্ক চাইতে ঈমানি সম্পর্কের দাম কম না বেশি? এই জন্য আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার নবীরে মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঠিক কি না বলেন? তাহলে ঈমানদার কাকে বলে? আমার নবী বলেন আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই গো, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। যার ঈমান নাই তার রোজার কোনো দাম নাই। যার ঈমান নাই তার ইবাদতের কোনো দাম নাই। এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম জীবনের চাইতে আমার নবীরই বেশি মহব্বত করতেন। জোরে কোন ঠিক কিনা? মনের কি আর্তনাদ। বাবারে, নবী তো হাজার হাজার আমরাও জানি, কিন্তু আমরা নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তাম। ঠিক কিনা কোন? নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, নবীর সঙ্গে ইফতার করতাম, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতাম। কথা কোন ঠিক কিনা? আমরা তো জানি রসুল হাজার নাজের, কিন্তু আমরা তো সাহাবীদের যুগে রসুলকে দেখে যে সাহাবীর মর্যাদা পেয়েছেন, এই মর্যাদাকে আমরা পাবো? এটা আমাদের একটা মনের আর্তনাদ। ঠিক কিনা গো?
যদি ওই সময় আমরা থাকতাম, আমার নবীকে তারা তীর মারতো, ওই তীরের বরাবর বুকটা পাইটা দিতাম। ঠিক কিনা বলেন? ওই জায়গায় ঢুকো, তাহলে মজা পাইবা। ওই জায়গায় গিয়ে ঢুকো। ঠিক কিনা গান? ঠিক না? নবীর শান গাইতে থেকে দেখবেন মনজুর আহমদ রেফাই হুজুরের মতন নবীর কদমে জায়গা হয়ে যাবে, জান্নাতুল বাকিতে জায়গা হয়ে গেছে নবীর জন্য কাঁদতে কাঁদতে। কথা কোন ঠিক কিনা? ওই দর্শন বুকে লালন করেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন ইনশাআল্লাহ, তা আমার নবী যদি মসজিদের ভিতর থেকে জিহাদের ময়দানে এত বড় এত দূরের চিত্র দেখার ক্ষমতা রাখেন, নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর ওদের বলে আছে না নাই? এই দর্শন যখন এমপু সাহেব হৃদয়ে লালন করেছেন, তখন তিনি এমপু সার পরে রহমতুল্লাহ আলাইহি নাম যুগ হয়ে গেছে। মারহাবা কোন? এটা আপনার মতো তুতা মোনা আর সলিমুদ্দিন কলিমুদ্দিন মরলে কাম হইতো না। যারা ওলি আল্লাহর বিরোধিতা করে এদের কবর ঘরে কুত্তো যায় না। কথা কোন ঠিক কিনা? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, তুমি মরলে যাইব নি কেউ তোমার কবরও, তোমার সন্তানই কবরে জিয়ারত করতে যেত না, যায় না, সময় নাই, বেটা অফিসার বাপের কবরে যায় না। আর আল্লাহর ওলি দরবারে এমনিতে মানুষ আসে না। কথা কোন ঠিক কিনা? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এ আমার কাইতলা রাইতলা সাম্বারি নিমবাড়ির বন্ধু, ও টিয়ালির বন্ধু, টিয়ারার বন্ধুরা, গোয়ালির বন্ধুরা, জয়পুরের বাবারা, শেরপুরের বাবারা, চার গাছের বন্ধুরা, যত জায়গা থেকে সিনেমাসি সহকারে যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবীকে মহব্বত কইরা যদি আপনি ভাঙ্গা গরো হইরা থাকেন, দেখবেন আমার নবী ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? এই জন্য এমপির সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, প্রাইম মিনিস্টারের সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক করা বড় কঠিন। কারণ এরা দেখবে তোমার টাকা আছে কিনা, তোমার পাওয়ার আছে কিনা, বংশ করা কিনা, মাল আছে কিনা। আর একটা জায়গায় সম্পর্ক করতে গেলে তোমার বিল্ডিং এর দিকে তাকায়া দেখবে না, সম্পদের দিকে তাকায়া দেখবে না। ওই লোক এই নবীর সঙ্গে দেখা সম্পর্ক করতে গেলে তোমার কোনো কন্ডিশন নাই, শুধু একটা কন্ডিশন, সেটা হলো ওই নবীর প্রতি তোমার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পাওয়ার ম্যানরা তোমার সম্পদ খুঁজে, তোমার বংশের জোর খুঁজে, আর নবীর সঙ্গে সম্পর্ক একটা রাস্তার মুসিও যদি, একটা রিক্সাওয়ালাও যদি ভাঙ্গা ঘরের মধ্যেও যদি বৈশা বৈশা চোখের পানি ফালাইয়া নবীরে ডাক দেয়, আমার রাহমাতুল লিল আলামিন ওই মানুষটাকে কবরে রিসিভ করে ফেলে। ঠিক কিনা বলেন? আর বাকিগুলার চোখ অন্ধকার, বাকিগুলার জীবন অন্ধকার। এই জন্য বলছি, আমার নবী বলে সাহাবীরা রে, আমি দেখলাম আমার পাগল তলোয়ারটারে কামড় দিয়া ধরছে। এবার আমার নবী এইগুলা দেখে বিচলিত হয়ে গেলেন। আমার নবী অনেক আক্ষেপ করেন, হাইরে দেখ 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 আমার প্রেমিকরা কেমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতেছে। এরপরে আমার নবী বলেন, আমি তাকে দেখলাম আমার জাফরের বুকের মধ্যে তলোয়ার গাড়লো, আমার জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা সাহসী যোদ্ধা শহীদের সৌদা পান করে নিল। আমি নবী তাকায়া দেখলাম এই যুদ্ধের পতাকাটা এমন একজনের হাতের মধ্যে নিয়েছে, যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, আমার নবী বলে আমি দেখলাম আমার খালেদে ওই তলোয়ারটারে হাতে নিল, কিন্তু একটু আগে যেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার নাম হলো হযরতে জাফর তৈয়ার। উনার নাম ছিল শুধুমাত্র জাফর, কিন্তু উনার উপাধি হয়ে গেছে তৈয়ার। তৈরুন মানে পাখি, তৈয়ারাতুন মানে হলো উড়োজাহাজ। এ বন্ধু, উড়োজাহাজের দুইটা ডানা আছে, পাখিরও দুইটা ডানা আছে। আমার নবী বলে আমার জাফরের নাম জাফর নয়, হাসরের ময়দানে জাফরের নামের পাশে একটা লকব লাগবে, এটার নাম হলো তৈয়ার।
তাইয়ার। কেন কেন কেন? তাইরুন মানে পাখি। আল্লাহর হাবিব বলেন আমার জাফর এমন ভাবে জিহাদের ময়দানে রক্তগুলো মাটির মধ্যে ঢেলে দিয়েছে, হাতটা কাইটা গেছে, হাতটারে টান্দা ছিঁড়ে ফেলাইছে, বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাম হাতটা কাইটা ফেলাইছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই মুহূর্তে আমি নবী একটা কসুয়া নামক উটের উপরে উঠবো। আমার উটের রশিটা থাকবে হযরতে বেলালের হাতে, আর আমার উটের পিছনে পিছনে আমার সব উম্মতেরা থাকবে। একটা মানুষ আমার উম্মতের মাথার উপর দিয়ে এই লোকটা আসবে, সবাই হেঁটে হেঁটে আসবে আমার বুরাকের উপরে, কিন্তু আমার একটা সাহাবী তাদের মাথার উপর দিয়া উড়ে উড়ে আসবে, উড়ে উড়ে জান্নাতে ঢুকবে। এই লোকটাই হলো আমার জাফর, যে দিনের জন্য আমি নবীর জন্য দুইটা হাত কুরবানি দিয়েছিল। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরে, আমার ওয়াজটারে শুধুমাত্র ঘটনা মনে করে উড়াইয়া দিও না, চেতনা দালন করো, চেতনা। এই জন্য যুবক আমরা অনেকেই বলি হুজুর এই ওয়াজ আমরা জানি। আরে বেটা জানোস তো ভালো কথা, মানুষ কয়টা? ইসলামের জন্য নবীর বিরুদ্ধে যখন কেউ কথা কয়, মাইক দিয়া ডাইকটাও রাজপথে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কতটুকু মানুষ হৃদয় লালন করো, বিশ্বাস তো হবে না। এবার ব্রাহ্মণবাড়িয়া যখন জুলুস করি, একদম জীবনটারে বাইন্দা ফেলাইছি, বলছি ওইলে সদাই না এলে বিদায়। আমার নবীর সালাতু সালাম দিয়ে হলে আমি দরকার হয় শহীদ হয়ে যাব। বউজিবত বাড়িঘর সব ত্যাগ কইরা ফেলাইয়া একদম 2.5 মাস পর্যন্ত ত্যাগ দিয়েছিলাম। আরে বাবা, হাজার হাজার মানুষ অনেকে ধারণাও করতে পারে নাই, কিন্তু আমার নবী আমাদেরকে, আমার আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। এই জন্য যুবক, সবচাইতে বড় কথা হলো জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। এই জন্য আবু জাহিল্লা নবীরে জানতো কিন্তু মানতো না, আবু বকর সিদ্দিক নবীরে জানতেন মানতেন। এই জন্য আবু জাহিল্লা হয়ে গেছে লাকড়ি, আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে জায়গা পেয়ে গেছে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, আহা যাইয়া দেখো মদিনা মদিনা, ও আয়াশে কো মুমিনের ঠিকানা, বল মদিনা, ও আয়াশে কো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার। বাবা লাইটটা একটু ঘুরাই দে, আমার প্রেমিক একটু হাত তুলো, এই সাক্ষীটা রেখে দাও একটু। সবাই মহব্বতে দুইটা হাত তুলে নারায় নারায় বলতে হবে, পতাকা বানান, ইমানের পতাকা বানায় হাত নাড়িয়ে নাড়িয়ে বলেন নবী গো আমাদের সব তোমার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বল মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। এই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখেন নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখ, ও
এই জ্বালা তাহার নিবে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে কি আল্লাহু আকবার বলবেন না হায়রে আমার কাইতলার বন্ধু ও ইমপুশা রহমাতুল্লাহ আলাইহির আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিকরা আমারে মারহাবা কই থেকে মান্দারপুর থেকে আশেক আমার গজল শূন্য 1000 টাকা দিচ্ছে মারহাবা তোমার নাম হয়ে আসে দেখে নাম হয়ে আসে কি নাম রাখছে রে বাবা নাম হই বলে আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ গো আল্লাহ তার মায়ের কুল আল্লাহ পাক তার মায়ের কুল বাবার কুলের সকলকে জান্নাতবাসী করুক আমিন কোন আল্লাহ আমাদের সবার মা বাবার গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে আপনি মা বাবার পাগল বানাই দেন আল্লাহ 2021 সাল চলে গেছে কি পাইছি কি হারাইছি জানি না এই 21 সালে অনেকের বাপ হারাইছে আর কোন সালে সেই বাপ ফিরে আসবে না আল্লাহ ওই আব্বা আম্মার কবরটাকে আপনি জান্নাত বানাই দেন আমিন এই জন্য জবানটা খুলে কন্না আল্লাহু আকবার আরো জোরে কন্না আল্লাহু আকবার আমরা কি খুশি না বেজার এই জন্য আমার যুবক ভাইরা হযরত খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা খারাপ লাগছে আপনার কাছে বাবা দিনের জন্য নবীর জন্য গাম জড়াইলে কি লস আছে না এগুলা সব মিজানের পাল্লায় গিয়ে উঠবে কথা কোন ঠিক কি না মোবাইলের টাকা ফ্লেক্সি করলে বন্ধুর কাছে শেষ আর আল্লাহর ওলির দরবারে আর দান করলে আল্লাহর সন্তুষ্টির জন্য এই টাকাটা যদি কোনো রকম ফ্লেক্সি করতে পারেন আল্লাহর মহব্বতে এই টাকাটাকে কোথায় উঠবে জানেন মিজানের পাল্লায় গিয়ে উঠবে সুবহানাল্লাহ কইতেন না এই জন্য খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন রে বাবা আমার নবী বলে আমি দেখলাম আমার খালিদের হাতের মধ্যে তলোয়ার এই খালিদ ইবনে ওয়ালিদ কি করলো জানেন কসুরি পানার মতন কাফের গুলার সাইজ কইরা ফলাইতেছে হঠাৎ করে খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে এখন হেলমেটটার জন্য তিনি যুদ্ধের পিছন দিকে দৌড় মারলেন আর খালিদ ইবনে ওয়ালিদের সঙ্গীরা বলতেছে ও খালিদ আপনি যুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে এসে কেন পিছন দিক দিয়ে হটে গেলেন কারণটা কি এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমার মাথার হেলমেটটা পড়ে গেছে এই ধুলাবালির কারণে কোথায় যেন হেলমেটটা আছে খুঁজে পাই না এরপরে সব সাহাবীরা বলে ও খালিদ ইবনে ওয়ালিদ আপনি যদি পিছন দিকে দৌড় দেন কাফেররা যেইভাবে ধাও মেরেছে আমরা যুদ্ধের মধ্যে হেরে যেতে পারি এবার বলে না 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 আমার মাথার হেলমেটটা আমার বড় দরকার এবার ইন টাইমে হঠাৎ করে হেলমেটটা পাইয়া মাথার মধ্যে আবার দিছে দেওয়ার পরে তিনি দাঁড়ায়া গেছে এবার সাহাবীরা কই এবারে কি করবেন কই আমার গায়ে শক্তি পাইয়া গেছি কারণ আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে হেলমেটের ভিতরে ডাক দিয়া বলে যুদ্ধ এমন ভাবে করলো একেবারে যুদ্ধ করতে করতে বিয়াদব গুলারে নাচতে নাবদ বানায়া ফেললো কেন তাহিরি নবী নবী করে কেন কাইতলা রাইতলা সামবাড়ি নিমবাড়ি জয়পুর শেরপুর সব মানুষ কেন নবীর নামের পাগল হয়ে আজকে এসেছেন ওই খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে যুদ্ধ করছে রে বাবা আখাজার রাইয়া খালিদ ইবনে ওয়ালিদ এই তলোয়ারটা গ্রহণ করলেন খালিদ ইবনে ওয়ালিদ এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাতাহা বিজয় দান করে দিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এই খালিদ ইবনে ওয়ালিদের একটা উপাধি ছিল সাইফুন মিন সুয়ুফিল্লাহ যার একটা উপাধি হলো আল্লাহর তরবারি জোরে কি আল্লাহু আকবার বলবেন না এবার ভাই ওই যুদ্ধের ভিতরে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের মধ্যে বিজয়ী হয়ে গেছে এখন সাহাবীরা ডাক দিয়া বলে ও খালিদ আপনি তো আমাদেরকে খুব কলিজা চিপা লাগাইয়া ফেলছিলেন
আপনি হঠাৎ করে কেন যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে হেলমেটের জন্য গিয়েছিলেন? আর ওরা তো এই সুযোগে আমাদেরকে হারায়া দিত। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে। কই আমার সব শক্তি হলো আমার হেলমেটের ভিতরে। জিজ্ঞেস করা হলো হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? কই হেলমেটটার ভিতরে আছে আমার নবীর চুল মুবারক। আরে হাত দিলে কষ্ট। আল্লাহু আকবার। আমার নবীর চুল মুবারক। আমার মাথায় যখন এই হেলমেটটা লাগাই আমার গায়ের ভিতরে একটা গায়েবী শক্তি পাই। ও বন্ধু, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমার জীবনে আমি নবীর চুল মুবারক 2 বার দেখেছি, সরাসরি দেখেছি। নবীর চুল মুবারক গুলা কুকরানো, কিন্তু নবীর উপর যখন দুরূদ পড়া হয় আমার নবীর চুল মুবারক এই বাপ থেকে এইভাবে দাঁড়ায়া যায়। আমার নবীও জিন্দা, আমার নবীর চুল মুবারক জিন্দা। আরে বাবা হাত তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে। নবীর জন্য হাত তুলতে কষ্ট লাগে। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর জন্য এত দূর থেকেও পাগল। সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? নবীর পক্ষে যারা ময়দানে গিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তারা কি হেরে গিয়েছেন না জিতে গিয়েছেন? একটা কথা মনে রাখবেন, নবীর জন্য কাঁদলে এই পানিটা বৃথা যাবে না। নবীর জন্য রক্ত জড়ালে রক্তের ফোঁটা বৃথা যাবে না। নবীর জন্য ঘাম জড়ালে ঘামটা বৃথা যাবে না। নবীর মহব্বতে ধন সম্পদ বিলাইয়া দিলে এর একটা টাকাও বৃথা যাবে না, ঠিক কিনা বলেন? আর মানুষের নিন্দা কি আসে যায়? আমি নবীর শান গাইব, মানুষের নিন্দা তাহিরি কিছু আসে যায় না। একটা কথা মনে রাখবেন, মৃত্যুকালে এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, চেয়ারম্যান, মেম্বার, বক্তা, ডক্টর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হবে না। রাসূলের চেহারা মোবারক দেখে মরতে পারলে জান্নাতের টিকিট অবধারিত হয়ে যায়। আমার নবী আমাদের মতো, যারা দেখলে জীবনের
সময় অল্প তো বাবা বসে আপনারা বসে আড়াই শীত আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ রিপন না হ্যাঁ চিনছি আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ কথা না বলি সবাই আপনারা দাঁড়িয়ে আছেন না আপনারা বসুন বসেন বসেন এই ছেলেরা মুরব্বী বাবার আপনারাও বসুন বসে মাঠটা পুরো পুরা করেন আমি যে কথাগুলো বলতেছি ওগুলো সব দিক নির্দেশনামূলক কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা একটা ঘটনা কমু উড়ে যামুগা এটার জন্য আসি নাই আমি আসছি যে একটা চেতনা তৈরি করে দেওয়ার জন্য চেতনাটা কি মুখে যা বলবো অন্তরে তাই থাকবে মুখে এক কথা অন্তরে এক কথা কবেন মুনাফিকের কাছে নাম উঠবে আর মুনাফিকের কাছে নাম উঠলে আপনি জাহান্নামে যাবেন কথা কোন ঠিক কিনা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার সাউন্ডটা একটু তুলে রাখো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এই পোলাবার মুনাফিকি করবি মোবাইল চালায় যদি কয় বন্ধু কয় আসস বল্লভপুর থাকলে বল্লভপুরি কইতিব মোবাইলে যদি জিজ্ঞাসা করে বন্ধু কয় আসস চার গাছ বলে চার গাছই বলবা সাবধান বলে দিলাম হাসতে হাসতে মানুষের ঈমান চলে যায় ঠিক কি না হাসতে হাসতে ঈমান চলে যাবে রাসূল বলছেন এমন একটা সময় আসবে মিথ্যাটার মনে হবে ভানিবাতের মতো একবার হাসতে হাসতে ঈমান চলে যাবে সে টেরও পাবে না যেমন ভাবে ধনুক থেকে তীর বেরিয়ে গেল আর ফিরে আসে না হাসতে হাসতে এমন ভাবে ঈমান চলে যায় আর ফিরে আসে না সে টেরও পায় না যে ঈমানটা তার থেকে গিয়ে ঝুলন্ত অবস্থায় কখন চলে গেছে খবরও নাই একমাত্র প্রাণ পাখিটা চলে গেলে খবর গেলে যে আমি এসেছিলাম ভবে চলে গিয়েছি এটাই হলো চিরবাস্তবতা সাবধান বলে দিলাম যদি থাকো চার গাছ মোবাইলে কি বলবা শিকারপুর কোন জায়গা 3 লাখ ফিট থাকলে সাইদাবাদ থাকলে তন্তর থাকলে আজকে থেকে কি এই ওয়াজটা মনে থাকবে মোবাইলে যত বিপদই হোক যত প্রয়োজনীয় হোক সত্য কথা বলবেন আসছি থেকে ইউনজি ওয়াল কিসবু ইহুলিক আল্লাহ না করুক আপনি বলছেন আমি চার গাছ আছি কিন্তু মূলত আপনি আছেন কাউথুলি আসার পথে কি অ্যাক্সিডেন্ট হতে পারে না কথা কন না কেন আসার পথে অ্যাক্সিডেন্ট হতে পারে না যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আপনার লাশটা যদি তখন পাওয়া যায় রাদিগা যার কাছে ফোন করে বলছেন আপনি 3 লাখ ফির সেও তো বলবে যে সে মরার আগে মিথ্যা কথা কয়ে মরছে এটা সাক্ষী হয়ে গেল এদের আজকে থেকে ওয়াদা হলো আমরা কখনো মিথ্যা বলবো না এই ওয়াজ নিতে পারবেন ইনশাআল্লাহ এই আল্লাহর ওলি যদি হতে চান অন্তত মিথ্যা বলা ছেড়ে দিতে হবে কেন একটা গুণ পোকা যেইভাবে কাঠকে খেয়ে শেষ করে দেয় মিথ্যা কথা আল কিযবু উম্মুজ যুনুব মিথ্যা হলো সকল পাপের মূল মিথ্যা হিংসা আপনার নেক আমলগুলোকে এইভাবে বরবাদ করে দেয় কথা কোন ঠিক কি না বলেন আজকে থেকে আর মিথ্যা কথা চলবে ভাই অন্তত মনে থাকবে ইনশাআল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করে বলেছেন উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তোমরা আল্লাহর ইবাদত করো যুগে 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 সব নবীগণ তার উম্মতকে বলছে ইবাদত হবে কার আল্লাহ এই জোরে কোন ইবাদত হবে কার আমরা মাজার আয়েশা সাজদা করি না মাজার আসি আমরা জিয়ারত করি ইবাদত করি আল্লাহর ঘর মসজিদে আর জিয়ারত করি আল্লাহর বন্ধুর দরবারে আর মাঝে মাঝে আল্লাহর বন্ধুর উসিলায় আমরা আল্লাহর কাছে কিছু চাই কথা বলেন ঠিক কি না এই সমস্ত কথাগুলোকে অনেকে অপপ্রচার করে কিন্তু শুনেন মরতেই জীবিত হবে মুখে লাগাম দিয়ে কথা বলুন দালালির জোরে কথা বলবেন না দলিলের জোরে কথা বলুন রে ভাই কারণ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাদের সামনে চলে আসতে পারে মরণ বড় কঠিন মরণ বড় যন্ত্রণার মরণ বড় সাংঘাতিক এই জন্য আমার আব্বু যেহেতু চলেই যাব
আমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে। দেখেন এই বিধানগুলোকে কায়েম করার জন্য আমার নবী কেমন ভাবে সংগ্রাম করেছেন। আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কারণ সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। আমার মিথ্যা বলার মন চাইতেছে, আমি মিথ্যা বললে আল্লাহ গুনাহ দিবে, আমি মিথ্যা বলবো না। জিনা করতে মন চাচ্ছে, জিনা করলে গুনাহ হবে, আমি জিনা করব না। মুনাফিকি করলে আল্লাহ গুনাহ লিখবে, কিন্তু আমি মুনাফিকি করব না। নিজের সঙ্গে সবচাইতে বড় জিহাদ করতে হবে। কারণ আপনার আমলনামা লেখার জন্য দুইজন ফেরেশতা দুই পাশে লেখা আছে, একজন কিরামান কাতিবিন। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঠিক কিনা কোন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাসার রাস্তা আছে, এই যে দুই কানে দুইটা ফেরেশতা। এখন যদি একটা প্রশ্ন করি, হুজুর আপনারা সালাম দিলে কই আসসালামু আলাইকুম, আর নবীর আমরা সালাম দিই আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নবীরে কুম কই না কেন, আর আমরা কা কই, কুম কই কেন? এই সমস্ত ছোট ছোট বিষয় আছে যেগুলোতে ডুব না দিলে আপনি মোস্তফার শান খুঁজে পাবেন না। এগুলো আল্লাহর ওলিরা নফল নামাজ মুস্তাহাব ছাড়ে নাই, এই জন্য এরা ওলি হয়ে গেছে গা। আর আমরা ফরজটাই ছাইরা দিই। কথা কোন ঠিক কিনা? ফরজ ছাইরা দিয়ে আবার যারা জীবনে নফল আর মুস্তাহাব ছাড়ে নাই এদের বিরুদ্ধে কথা কর যে বেটা ফরজের খবর লয় না। কথা কোন ঠিক না? এই জন্য অন্যের দোষ দ্বারা সহজ, নিজেকে সংশোধন করা অনেক কঠিন। ঠিক কিনা বলেন? নিজেকে সংশোধন করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন, আমার নবী একদিন মসজিদের মধ্যে দাঁড়িয়ে এমন ভাবে খুতবা দিতেছেন, খুতবা আমার নবীর চেহারা মুবারকটা লাল বর্ণ হয়ে গেল। যেমন আমার বাবা যদি বাজারে যেত, যখন দেখতাম বাবার কপালটা ঘামতেছে, চেহারাটা মলিন মলিন দেখা যায়, আমরা বাবার সামনে ডরেও কথা বলি নাই। কিন্তু আমার নবী একদিন মসজিদের ভিতরে এমন ভাবে খুতবা পড়তেছেন, খুতবা পড়ার সময় আমার নবীর চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীরে বলবে সাহস নাই, এই জন্য আমার নবী যে খুতবা আদায় করলেন, নামাজ পড়ালেন। নামাজের পরে সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবী গো, আপনি খুতবা পড়িয়েছেন, আর আপনি খুতবা পড়ানোর পরে আপনার খুতবা পড়া অবস্থায় দেখলাম আপনার চেহারাটা মলিন মলিন লাল লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার চেহারাটা কেন লাল বর্ণ হয়ে গেল? আল্লাহু আকবার বলবেন না? হে আমার যুবক ভাইয়েরা, সেটা দাও, এই আমাকে দাও, দাও সেটা দাও। আল্লাহু আকবার বলবেন না? আর দেখেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারা মোবারক লাল, আর নবীর চেহারা তো এত সুন্দর, যেই নবীর কপাল মুবারক যখন ঘেমে যেত, সাহাবায়ে কেরাম বলতেন আমার নবীর এই পসিনা মুবারকের ফোঁটাগুলা মণি মুক্তার মতন চকচক চকচক করত। এত সুন্দর নবীর চেহারা মুবারক। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করুন, আয়েশা নবী কেমন, নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর হাবিব, গোটা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র। কোরআনের ভিতরে যেমন কোনো সন্দেহ নাই, কোরআনের জের জবরে কোনো সমস্যা নাই, নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই। ঠিক কি না বলেন? এই প্রজেক্টর ম্যান কে? প্রজেক্টর ম্যান তোমাকে বলছি, মা বোনদের প্রজেক্টরটা মনে হয় বন্ধ, এই প্রজেক্টরটাকে ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করো। হাজার হাজার মা বোন বসে আছে, সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বললো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার ক্ষমা করে দিও রায়ামান ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আমি নবীও যদি মসজিদে এই মসজিদ দিকে আমি তাকায়া দেখতেছি একটি যুদ্ধের ময়দানে যেখানে আমি নবী সাহাবাদেরকে পাঠিয়েছি যুদ্ধের জন্য দ্বীনের জন্য কোরআনের জন্য আমি নবীর হাকিকতকে প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধের ময়দানে গেল আমি নবী তাকায়া দেখতেছি আমার যুদ্ধের প্রথম সেনাপতিটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এরপর আমি দেখলাম যুদ্ধের পতাকাটা আমার আরেকটা সাহাবীর হাতের মধ্যে নিয়েছে ওই সাহাবীর নাম হলো জাফর আর জোরে কন্যা আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহর ওলি এমপোষা দেখার ক্ষমতা আছে না নাই হায়রে এই ক্ষমতা কেউ দেয় না এই দমত ক্ষমতা যিনি দেয় জবানটা খুলে বলো তিনি কে মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নিজুরি কি আল্লাহু আকবার বলবেন না হাইরে আমার বন্ধুরা আমার নবী বলে আমি দেখলাম দ্বীনের পতাকা দ্বীনের তলোয়ারটা আমার জাফরের হাতে এই মুহূর্তে জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন আমার নবী খুতবা দিয়ে মসজিদ থেকে দেখতেছেন ওই সাহাবীর ডান হাতের মধ্যে একটা কূপ মারছে কূপ এমন জোরে একটা কূপ দিল ওই জাফরের ডান হাতটারে অর্ধেক কাটটা বালাইছে আমার নবী যখন উম্মতের কষ্ট দেখে আমার নবী কষ্ট পায় দুনিয়াতে মা সন্তানের কষ্ট দেখলে মা কষ্ট পায় সন্তানের কষ্ট দেখলে বাবা কষ্ট পায় কিন্তু আমার নবী উম্মতের কষ্ট দেই কাও আমার নবী বিচলিত হয়ে যায় ওই জাফরের অর্ধেকটা হাত কাইটা ফলাইছে আমার নবী বলেন আমি জাফরকে দেখলাম অর্ধেকটা হাত কাটার কারণে এই অর্ধেকটা হাত এমন ভাবে ঝুলতেছে আর ঝুলতেছি আর আমার জাফর দ্বীনের জন্য ইসলামের জন্য আমি নবীর জন্য নবীর মহব্বতে তার বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে নিয়ে এমন ভাবে যুদ্ধ করে রে ভাই একমাত্র ইসলামের প্রেমে পড়ে নবীর মহব্বতে পড়ে কথা বলেন ঠিক কিনা কোন আমরার চোখের মধ্যে ঘুম আসলে নবীর মহব্বতের আলোচনা শুনতে যাই ও বাড়িতে চলে যাই আমরা একটু ঘাম ঝরলেই কষ্ট লাগে আর সাহাবায়ে কেরাম নিজের রক্ত ঢেলে দিয়েছেন জিহাদের ময়দানে বন্ধুরে আমার এই জাফর বাম হাতের মধ্যে যুদ্ধ তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ করে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান হাতটারে যে কেটেছে অর্ধেকটা ডান হাত কাটটা এইভাবে ঝুলতেছে ঝুলার কারণে জাফরের যুদ্ধ করতে অসুবিধা হইতেছে একটা হাত ঝুলে আরেকটা হাতের মধ্যে জিহাদের তলোয়ার জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না ওই তলোয়ারটা
বাম হাতের মধ্যে লইয়া যুদ্ধ করে, আর অর্ধেকটা ডান হাতে এইভাবে ঝুলতেছে। আমার নবী বলে আমি তাকায়া দেখলাম আমার জাফরে ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া এমন একটা টান মারছে, একেবারে আমার জাফরে বাম হাতটাতে তলোয়ার লইয়া ডান হাতটা ঝুলার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। আমরা হইলে দূর মারলাম হইলে হসপিটালে। এ কেমন নবীর পাগল, এই জাফরের ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া হাতটারে সিরা ফালাইছি। আমার নবী কয় আমি দেখলাম আমার জাফর ডান হাতটারে টান্দা সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করে। এবার বিয়াদবের দলেরা আমার জাফরের ডান হাতের বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে, ডান হাতটারে বডি দিকে আলাদা বানাইয়া দিছে। হাত দিয়া পড়ছে এক জায়গায় আর তলোয়ারটা গিয়ে পড়ছে আরেক জায়গায়। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম তলোয়ারটা পড়ে আছে, আমার জাফর দুইটা হাত কাটা, এরপর দৌড়াইয়া তলোয়ারটার কাছে গেছে, সামনের দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া ধরছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমরা এলাকায় তো এখন গজলগুলো চলে আসছে মাশাআল্লাহ। আমি যখন চট্টগ্রাম যাই তখন একটু হাই স্কেলে গাই, আর এলাকায় যখন আসি দেখি মনে মনে ভাবি যে পারে কি পারে না। দেখলাম ছেলেরা এই নবীর শান শুনলে বড় মাতোয়ারা হয়ে যায়। নবীর শান শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আরো যে ভালো লাগে না খারাপ লাগে? আমি যখন চিটাগাং যাই এই গজলগুলো একটু আপ লেভেলে গাইতে হয়। বলবো জন্ম আমার নবীর যুগে, আগের থেকে বাড়ছে না কমছে? হ্যাঁ, যেখানে যা লাগে তা দিয়া বলেন। জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম
মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বুঝেননি হাহাকার কারে হাহাকার বুঝেননি হাহাকার লাইতা সাবাবা ইয়াউদু যদি যৌবন ফিরে আসতো হারানোর পরে বুঝবেন এই শব্দটার দাম কত যৌবন গেলে একটা সেজদা বার্ধক্য গেলে 70টা সেজদা কোলাবে না যদি 1450 বছর পূর্বে আমাদের জন্ম যদি হতো মুস্তাফার আমলে কেমন হতো কেমন হতো কেমন হতো কেমন হতো বলেন বলেন নবীর যুগে জন্ম হলে কেমন হতো কথা কয় না আরে জোরে কোন কেমন হতো এটা একটা আকাঙ্ক্ষা আক্ষেপ একটা হাহাকার একটা কষ্ট একটা অনুভূতি যে নবীর যুগে যদি আমাদের জন্ম হতো নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম মনের আর্তনাদ ঠিক কিনা বলেন মনের